এই না, কাগজটা দাও, কাগজটা। ঠিক এই জায়গায় একটি 29 বছরের ছেলে, বিডি ব্লকের বাসিন্দা, সুস্থ সবল ছেলে, নাম অভ্রদীপ মুখার্জি, বয়স 29। এইখানে রাত্রিবেলা জিম করে ফিরছিলেন বাড়িতে এবং একটি আনলাইসেন্সড ফ্রুট ট্রাক, যেগুলোতে ভ্রাম্যমান স্ট্রিট ফুড বিক্রি হয়, এটা কোনোভাবে লাইসেন্স প্রাপ্ত নয়, এটা টোটোর ওপর করা। আমি পরবর্তীতে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এইখানে বীভৎসভাবে দুর্ঘটনার সম্মুখীন হন। পেছন থেকে ফুড ট্রাকটা তাকে মেরে দিয়েছে, তার পেলভিক, টিবিয়া এবং স্পাইনে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে এবং সে হসপিটালাইজড ছিল 15 দিন। 2 দিন ধরে শুধু অপারেশন হয়েছে তার ফ্র্যাকচার রিপেয়ারের জন্য। তার সাথে মাথায় ইন্টারনাল হ্যামারেজ এবং এক্সটার্নাল ড্যামেজ হয়েছে। আজকে আপনাদের কেন এই প্রজেক্টটা সম্বন্ধে বিভিন্ন জায়গায় আমি ভিডিও ফুটেজ নিলাম, প্রত্যেকটা পোলের এই যে প্যানিক বাটন প্রজেক্টের প্রত্যেকটা পোলের ক্যামেরার বর্তমান অবস্থা দেখালাম, কারণটা হচ্ছে এই প্যানিক বাটন ক্যামেরার প্রজেক্টটা 2019 সালে টেন্ডার হয়েছিল 12 কোটি টাকার এনকেডিএ থেকে। আজকে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারেনি এনকেডিএ। তাদের প্রশাসনিক অনেক জটিলতা থাকতে পারে, কিন্তু 12 কোটি টাকার টেন্ডার স্যাংশন হয়ে 1.5 বছরের টেন্ডারের সময়সীমা বাধা ছিল, 6 বছর হয়ে গেছে, কমপ্লিট করতে পারেনি। এই প্রজেক্টটার কার্যকারিতাটা কি জানেন? এবার আপনাদেরকে বলি। নিউ টাউনের মানুষদের জন্য, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন বা মহিলা বা বাচ্চা, তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, এই প্যানিক বাটন ক্যামেরা প্রেস করলে এনকেডিএর মাধ্যমে পুলিশের কাছে খবর চলে যাবে দুরন্ত গতিতে এবং পুলিশ ওই দুর্ঘটনা কবলিত মানুষকে রেস্কিউ করবে যত শীঘ্রই সম্ভব। কিন্তু দুর্ভাগ্যের কি জানেন, এই ছেলেটির যখন অ্যাক্সিডেন্ট হয়, ছেলেটি আধ ঘন্টার ওপরে রাস্তায় পড়েছিল, তাকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি। পরবর্তীতে ট্রাফিক পুলিশ কোনোভাবে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তাকে উদ্ধার করে সেবা হাসপাতালে নিয়ে যান। আমি ধন্যবাদ জানাই ট্রাফিক পুলিশকে, কিন্তু আমি এনকেডিএর প্রশাসনের ওপর প্রশ্ন রাখছি যে আপনাদের যখন আমরা স্বতঃপ্রণোদিতভাবে জানিয়েছিলাম, আবেদন করেছিলাম যে আমরা একটা অ্যাম্বুলেন্স এনেছি, আপনারা অ্যাম্বুলেন্সটাকে আমাদের থেকে নিন, বিনা পয়সায় আপনাদের অ্যাম্বুলেন্সটাকে দান করে দেওয়া হবে এবং নিউ টাউনের মানুষের জন্য বিনা পয়সায় পরিষেবাটা দিন। কিন্তু আপনারা বলেছিলেন অ্যাকশন এরিয়া 1, 2, 3-তে 3টে অ্যাম্বুলেন্স এবং 3টে হার্স কার সববাহী গাড়ি আপনারা কিনবেন। বিগত 1.5 বছর আগে বলেছিলেন, এখনও তা বাস্তবায়িত করতে পারেননি। আমি অ্যাম্বুলেন্সের প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলবো না, শুধু বলবো এই প্যানিক বাটন প্রজেক্ট আপনারা আজও বাস্তবায়িত করতে পারেননি। দুর্ভাগ্যক্রমে যে ছেলেটি দুর্ঘটনা কবলিত হয়েছিল, তার 12 লাখ টাকা খরচা হয়ে গেছে 15 দিনে এবং আজকে শুধুমাত্র এই প্যানিক বাটন প্রজেক্টটা যদি সফলভাবে আপনারা পরিচালনা করতে পারতেন বা শুরু করতে পারতেন, হয়তো ছেলেটি আরও দ্রুততার সাথে হসপিটালে পৌঁছতে পারত বা পুলিশ তাকে রেস্কিউ করবার জন্য আসতে পারতেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই আপনাদেরকে বলছি যে দেখুন, প্রশাসন হিসেবে আপনাদের দায়িত্ব আছে। এই প্যানিক বাটন ক্যামেরা 12 কোটি টাকার প্রজেক্ট, যেটা কোনোভাবেই 842টা ক্যামেরা, স্ট্যাটিক এবং পুশ বাটন ক্যামেরা, তার ইন্টিগ্রেশন, তার কেবেলিং, তার ওভারহেড কস্ট, তার বেসিক ইনফ্রাস্ট্রাকচার অফিসের, সব মিলিয়ে 12 কোটি টাকা কীভাবে হয়েছে সেটা আপনারা অ্যানালিসিস করুন, রিভিউ করুন, অ্যাসেসমেন্ট করুন। আমি চিঠি দিয়েছি আপনাদের, না হলে আগামী দিনে আপনাদের আদালতের সম্মুখীন হতে হবে এবং জবাব দিতে হবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই প্রজেক্ট 12 কোটি টাকার হতে পারে না। যদি বা হয়েছে মেনেই নিচ্ছি যে ভুল হোক, দুর্নীতি হোক আর যাই হোক,
প্রজেক্ট ইমপ্লিমেন্ট করুন, মানুষের জন্য প্রয়োজনীয় সুবিধা ব্যবস্থা যত শীঘ্রই সম্ভব করুন। এই প্রজেক্ট মানুষের অতি জরুরি অবস্থার জন্য, তাদেরকে বিপদের সম্মুখীন হলে তারা উদ্ধার করার জন্য তাদেরকে, কিন্তু সেটা এখনও বাস্তবায়িত হয়নি। তার মানে নিউ টাউনের নাগরিকরা বঞ্চিত হচ্ছে এই মানুষের পয়সায় তৈরি প্রজেক্টের থেকে। তাই আপনাদেরকে বলছি, পাবলিকের টাকা এনকেডিএতে বহু টেন্ডারের মাধ্যমে ড্রেন হচ্ছে, এটা আমাদের কাছে খবর আছে এবং সময় মতো নথি যথাযথ স্থানে তুলে ধরব। আপনারা সচেতন হন, সাবধান হন, নিউ টাউনের মানুষের জন্য সচেষ্ট হন, তাদেরকে শান্তিপূর্ণ জীবন দিন, তাদেরকে বিভিন্নভাবে পরিষেবা সঠিকভাবে প্রদান করুন এবং চেষ্টা করুন যাতে আপনারা যারা প্রশাসনিক আধিকারিক আছেন, সর্বোচ্চ পদে আসীন আছেন, যারা নিউ টাউনের বাসিন্দা আছেন, তারা নিউ টাউনকে আন্তরিকভাবে চিন্তা করুন, নিউ টাউনকে ভালোভাবে, সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাসযোগ্য করে তোলার চেষ্টা করুন। আমরা আপনাদের সচেষ্ট প্রয়াসের অপেক্ষায় থাকব এবং দেখবার অপেক্ষায় থাকব যে আপনারা কি করেন। তার পরবর্তী পদক্ষেপ আমরা অবশ্যই নেব। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা আমি মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএ, মন্ত্রী তথা এনকেডিএ, হিডকো বা যারা আমাদের স্থানীয় প্রশাসনের দায়িত্বে আছেন সবাইকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠাবো এবং তাদেরকে জানাবো কিভাবে একটা এনকেডিএর মতো প্রশাসন চলছে, যেখানে নিউ